Hello students, welcome to the fourth class of modifiers. Today we will discuss post modifiers of verb. Without further ado, let's start. Post modifiers of verb. Verbs can be post modified by adverbs, preposition phrases, infinitive phrases. ভার্বকে পোস্ট মডিফাই করা যাবে অ্যাডভার্ব ব্যবহার করে, প্রিপোজিশন ফ্রেজ ব্যবহার করে এবং ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে। Remember, preposition phrases, infinitive phrases can also be identified as adverbials. আমরা preposition phrase বা infinitive phrase কে adverbial হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, আমরা adverb আগে থেকেই চিনি। যারা নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাদেরকেই adverb বলে। আর প্রিপোজিশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজের সাথে আমরা গত ক্লাসে পরিচিত হয়েছিলাম যখন আমরা দেখেছিলাম নাউনের পোস্ট মডিফায়ার, তখন দেখেছিলাম প্রিপোজিশন ফ্রেজ হচ্ছে যেই শব্দগুচ্ছ একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব যুক্ত একটা ফ্রেজ, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবো, এখানে যে পরে যে রিমেম্বারের যে নোটটা দিয়েছি আমরা, যে প্রিপোজিশন ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজকে অ্যাডভার্বিয়াল বলে। আচ্ছা স্যার, অ্যাডভার্বিয়ালটা আসলে কি? অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ মানে হচ্ছে যখন একটা শব্দগুচ্ছ একটা অ্যাডভার্বের মতো কাজ করে। অ্যাডভার্ব কি কাজ করে? অ্যাডভার্ব বেসিক্যালি তিনটা প্রশ্নের উত্তর দেয় আমাদেরকে। কখন, কোথায়, কিভাবে। কোন একটা কাজ কখন হয়েছে সে উত্তর অ্যাডভার্ব দিবে, কোন একটা কাজ কোথায় হয়েছে সে উত্তরটাও অ্যাডভার্ব দিবে, কোন একটা কাজ কিভাবে হয়েছে এই উত্তরটাও অ্যাডভার্বই দিবে। কখন হয়েছে বলতে মানে কি, নিশ্চয়ই কোনো একটা উত্তর হিসেবে সময়বাচক কোন শব্দ বলবো, এই জন্য সময়বাচক শব্দগুলো সবসময় অ্যাডভার্বই হয়। টুডে, টুমরো, টুনাইট, কিংবা ইন দ্য মর্নিং, অ্যাট নুন, 7 o'clock, লাস্ট মান্থ, লাস্ট উইক। এই যে সময়বাচক শব্দ বা শব্দগুচ্ছ, এরাই হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজকে আমরা অ্যাডভার্বিয়ালও বলি। ওকে, একই সাথে কোথায় কোনো একটা কাজ হয়েছে সেটাও কিন্তু অ্যাডভার্ব বর্ণনা করে। যেমন আমি বললাম যে আমি গতকাল মাঠে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য ফিল্ড ইয়েস্টারডে। এই যে টু দ্য ফিল্ড, এটা কি কোথায়, সেই কথাটা ব্যাখ্যা করছে না কোথায় গিয়েছিলাম। এই টু দ্য ফিল্ড হচ্ছে একটা ইনফিনিটিভ, একটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ। কেন? সে স্থান বর্ণনা করেছে। আর কোনো একটা কাজ কিভাবে হয়েছে এটাও কিন্তু অ্যাডভার্ব বর্ণনা করে। যেমন আমি বললাম হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে। সে কিভাবে হাঁটে? ধীরে। স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে বলা হলো যে আমি পায়ে হেঁটে কলেজে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলেজ অন ফুট। এই যে অন ফুট কথাটা কিন্তু কিভাবে এর উত্তর দেয়, তাই না? এই জন্য অন ফুটটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে এই যে ভার্বকে মডিফাই করতে পারে, তাহলে কে কে অ্যাডভার্ব করতে পারে? প্রিপোজিশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাডভার্বস। এক্সাম্পল দেখি আমরা। Besides academic books, one should read newspapers regularly. একাডেমিক বইয়ের পাশাপাশি একজন ব্যক্তি নিয়মিত নিউজপেপার পড়তে হবে। এই যে রেগুলারলি কথাটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাই না? এবং সে মডিফাই করেছে রিড ভার্বটাকে। কিভাবে পড়তে হবে বা কখন পড়তে হবে? নিয়মিত পড়তে হবে। কখনোর উত্তর দিচ্ছে রেগুলারলি ওয়ার্ডটা। তারপরে ওয়ান শুড সিলেক্ট, এখানে একটা ওয়ার্ড আসেনি, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার হবে। নিউজপেপার ওয়ার্ডটা আমরা ভুলে আনি নাই আমরা। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ওয়াইজলি, একজন ব্যক্তি খুব ওয়াইজলি তার নিউজ পেপার চুজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই কিভাবে চুজ করতে হবে? ওয়াইজলি। কিভাবে উত্তর দিচ্ছে খেয়াল করো। ওয়াইজলি হচ্ছে একটা অ্যাডভার্ব, যে মডিফাই করেছে সিলেক্ট ভার্বটাকে, পোস্ট মডিফাই করেছে যেহেতু পরে বসেছে। ওকে, আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং র্যাপিডলি। আমাদের ইন্ডাস্ট্রিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? দ্রুত। র্যাপিডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, সে মডিফাই করেছে রাইজিং ভার্বটাকে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখব কিভাবে ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে পোস্ট মডিফাই করে। ভার্বকে কিন্তু শুধু ইনফিনিটিভ মডিফাই করতে পারে, ইনফিনিটিভ ফ্রেজও করতে পারে। শুধু ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্ব যুক্ত অন্য অংশ। আমরা ইনফিনিটিভ ফ্রেজকে বেশি পাই। ওকে, উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ দিস প্রবলেম। আমাদেরকে পর্যাপ্ত বা যথাযথ ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা নিতে হবে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করার জন্য। এই যে টু সলভ দিস প্রবলেম, এটা কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং মডিফাই করেছে কাকে? টেককে। টেক প্রপার মেজার, সঠিক ব্যবস্থা নেয়া। কেন নিব? ওয়াই, টু সলভ দিস প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, কখন, কোথায়, কিভাবে, পাশাপাশি কেনর উত্তরও কিন্তু অ্যাডভার্ব গুলো দেয়। আচ্ছা,
Newspapers helps a man. Newspaper helps man to improve his general knowledge. নিউজপেপার একজন মানুষকে সাহায্য করে তার জেনারেল নলেজকে ইনক্রিজ করতে, বৃদ্ধি করতে, ইমপ্রুভ করতে। ঠিক আছে, তো এই যে হেল্পস হচ্ছে ভার্ব, তাকে মডিফাই করেছে টু ইমপ্রুভ হিজ জেনারেল নলেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটা। এবং যেহেতু এই ইনফিনিটিভ ফ্রেজটা ভার্বকে মডিফাই করেছে, তার মানে কি সেটা অ্যাডভার্বের কাজ করলো না, সুতরাং তুমি তাকে চাইলে অ্যাডভার্বিয়ালও বলতে পারো। পরীক্ষাতে প্রায় সময় বলা হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল দেখে ভয়ের পাওয়ার কিছু নাই, এই তুমি টু প্লাস ভার্ব যুক্ত কোনো ফ্রেজ বলতে পারো, বা প্রিপোজিশন ফ্রেজ বলতে পারো, কিংবা অ্যাডভার্ব একাধিক একটা ইন্টেন্সিফায়ার প্লাস অ্যাডভার্ব ব্যবহার করতে পারো। নিউজপেপার হেল্পস ওয়ান টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দেখো, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা হেল্প ভাবটাকে সাহায্য করেছে। সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে বিশ্বের ফ্যাক্ট গুলো জানতে। উই টেক ফুড টু সার্ভাইভ অন আর্থ। আমরা খাবার গ্রহণ করি পৃথিবীতে বেঁচে থাকার জন্য। এই যে টু সার্ভাইভ অন আর্থ, এইটা মডিফাই করেছে টেক ভাবটাকে। কেন আমরা গ্রহণ করি? পৃথিবীতে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য। ওকে, তারপর আসবে প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজও ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে। যেমন হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিং, সকালে, সময় বোঝাচ্ছে না, এটা বড় আমাদেরকে ওয়েক আপের ব্যাপারে তথ্য দিচ্ছে, কখন ওঠে, সকালে ওঠে। ইন দ্য মর্নিং, এটা হচ্ছে একটা ইন প্রিপোজিশন ফ্রেজ। কেন? ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এই প্রিপোজিশন ফ্রেজটা ওয়েক ভার্বটাকে পোস্ট মডিফাই করেছে। আর্লিও এখানে পোস্ট মডিফাই করেছে ওয়েককে, আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব। দ্য ম্যান ইজ রানিং টু অ্যান্ড ফ্রো। মানুষটা এদিক সেদিক ছুটছে। কোথায় ছুটছে? কোথায় উত্তর দিচ্ছে? টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো হচ্ছে একটা প্রিপোজিশন ফ্রেজ, মডিফাই করেছে রানিং ভার্বটাকে। দ্য কার ইজ গোয়িং অ্যাট এ হাই স্পিড। কারটা দ্রুত গতিতে ছুটে চলেছে। অ্যাট এ হাই স্পিড প্রিপোজিশন ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন অ্যাড দিয়ে এই ফ্রেজটা শুরু হয়েছে, মডিফাই করেছে কাকে? গোয়িং, ইজ গোয়িং ভার্বটাকে। ওকে, আমাদের মডিফায়ারের রুল আলোচনা শেষ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা মডিফায়ারের প্র্যাকটিসে যাব। থ্যাংক ইউ।